জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আওয়ামী লীগের নৈরাজ্য সহিংসতার শঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এই বিশেষ অভিযান চলবে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছরেও দৃশ্যপটে নেই আওয়ামী লীগ, প্রকাশ্যে নেই তাদের কোনো কর্মকাণ্ডও। তবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে এমন তথ্যই দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশে বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে মনে করছেন তারা। গোপনে এক হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আগামী 11 দিন। যদিও পুলিশ মহাপরিদর্শক বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। পত্র-পত্রিকায় তো দেখতেই আছেন, আমরা তো এই সময়টা একটু সতর্ক। জুলাই আগস্ট পুরোটাই বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। গ্রেফতারের নামে যাতে গণগ্রেফতার না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। সে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার কোনো অভিযোগ অথবা কোনো প্রমাণ নেই, এই ধরনের মানুষ যাতে এই হয়রানির বাইরে থাকে। চলতি বছরের 12 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।